মায়েরই যে মুখমণ্ডল। গণেশ ঠাকুর রং করা অলরেডি শুরু, দারুণ লাগছে কিন্তু দেখতে। এক চালার মা, একটু অন্য রকমের প্রতিমা দেখতে পেলাম। প্রাথমিক পর্যায়ের কালার শিল্পী তৈরি করছেন তার হাতে, একদম অন্য রকমের রূপটা। পুজো আসতে বাকি আর 50 দিনেরও কম সময় বাকি। এই ঠিক মুহূর্তটাতে কুমোরটুলি কিভাবে সেজে উঠছে, কুমোরটুলির শিল্পীরা কতটা ব্যস্ত সেটা দেখার জন্য আমি চলে আসলাম কুমোরটুলি। তাছাড়া অনেক রিকোয়েস্টও আসলো দাদা কুমোরটুলি যাও। তা এখন একদম ঘাটের ঠিক অপোজিটটাতে দাঁড়িয়ে রয়েছি, পশুপতি রুদ্রপালের স্টুডিওর একদম সামনে। এখানে খড় বাঁধা হচ্ছে, একটি প্রতিমার খড় বাঁধা হচ্ছে, এবং একটি প্রতিমার এখানে 1 মিনিটের কাজ হয়েছে। আবার একটি প্রতিমার মাটির কাজ প্রায় সম্পন্ন। এই যে 3টে প্রতিমা আমি দেখালাম, মানে প্রাথমিক পর্যায় থেকে একটা পর্যায় অবধি, রঙের কাজ তো এখনও শুরু হয়নি। এই যে 3টে পর্যায় দেখালাম, 3টে পর্যায় দেখে কেমন লাগলো সেটা প্রথমেই ভিডিওটা পজ করে আমাকে কমেন্ট করো। বিভিন্ন যে কলকা সেগুলোকে এখানে বানিয়ে তারপর শুকোতে দেওয়া হয়েছে। এখানে একটু দেখাই, এই যে দেবীর যে মূর্তি সেগুলো চালচিত্রের অংশগুলো সেগুলো এখানে বানানো হয়েছে, শুকোতে দেওয়া হয়েছে। মায়ের মুখমণ্ডলও এখানে সুন্দর একটা ফ্রেম দেখতে পেলাম। একদিকে মা এখানে রয়েছেন, ঠিক আছে, আর এই পিছনের অংশটাতে মায়েরই যে মুখমণ্ডল সেটা। এই জায়গাটাতে প্রতিবার বড় দুর্গার তৈরি হয়। দেখো মুখটা ঢাকা রয়েছে মা দুর্গার, ঠিক আছে। ওয়াও, হেভি। চালির অংশটা তো দারুণ দারুণ লাগছে, ঢাকা রয়েছে, বাট আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর লাগছে দেখতে। ঢাকেশ্বরী মায়ের মন্দিরের একদম সামনে আছি। এখানকার শিল্পীরাও কিন্তু একদম ব্যস্ত এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। এক একটি প্রতিমা, সে প্রতিমা এখানে তৈরি হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। ওফ, দারুণ লাগছে কিন্তু দেখতে। শিল্পীরা মাটি এনে তারপর ধীরে ধীরে প্রস্তুত করছেন। এটা যেরকম 1 মিনিটের কাজ হয়েছে। এই দুর্গা কিন্তু দারুণ লাগছে। এই যে ফ্রেমটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ফ্রেমটা কিন্তু দারুণ লাগছে। এটা একটুখানি বড় আকারের ঠাকুর, আর এটা সামনের ঠাকুরটা কিন্তু একদম ছোট্টর মধ্যে অসাধারণ লাগছে, দারুণ একটা ফ্রেম। আমি সবসময় অলিগলি কুমারটুলি বলি এই কারণের জন্য, এই কারণে এখানে অনেকগুলো গলি আছে, তো এই সরু গলি থেকে শিল্পীরাই কাজ করতে সক্ষম। মানে আমার মনে হয় মা দুর্গার আশীর্বাদে। দেখতে পাচ্ছ মাটি আনা হয়েছে এবং এখান থেকে কাঁচা মাটি নিয়ে যাওয়া হচ্ছে, আর তারপরে মার যে প্রতিমা সেটা প্রস্তুত করা হচ্ছে। সাথে সাথে এখানে গণেশ পুজোর সামনে, তাই জন্য গণেশও তৈরি হচ্ছে। গণেশ ঠাকুরের এই মূর্তিটা কিন্তু হেভি লাগলো আমার। এই জায়গাটাতেও প্রতিবার আমার আসা হয়, মোটামুটি রং টং হলে আরও বেশি ভালো লাগবে। কয়েকদিন আগেই এসেছিলাম যখন 100 দিন বাকি ছিল তখন। এই কাজগুলো খুব সুন্দর লাগছে দেখো দেখে, মাটির গয়না থেকে শুরু করে সব কিছু এরকম আর কি। সবাই এই কাজে এখন একদম ব্যস্ত, সমস্ত শিল্পীরা। এই যে স্টুডিওর ভিতরেও অনেক ঠাকুর তৈরি হওয়া রয়েছে, আমি দেখতে পাচ্ছি। অনেক ঠাকুরের বায়না অলরেডি হয়ে গিয়েছে। একটা আলো আধারি খেলা, এই যে ফ্রেমটা একটা আলো আধারি খেলা, মানে সূর্যের আলোটা হালকা পড়ছে ভিতরের অংশটাতে, আবার এই দিকটাতে অন্ধকার, দারুণ একটা ফ্রেম। এবার যত সামনের দিকে এগাবো এক একটা ফ্রেম আমার তো দেখলেই লোভ লেগে যাচ্ছে তোলার জন্য। কেননা ওপরে দেখছো মা দুর্গা রয়েছেন এবং তার সন্তান গণেশ ঠাকুর, গণেশের পুজো হচ্ছে, সেই গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে নিচের অংশটাতে। বিশাল বড় আকৃতির সমস্ত দুর্গা প্রতিমাগুলো এদিকে ওদিকে সমস্ত সারিবদ্ধভাবে রয়েছে এখানে। আমার মনে হয় সকলেই এসছো কুমারটুলিতে। এই যে সরু গলিগুলো, এগুলো মানে একটা নস্টালজিয়া কাজ করে এখান থেকে যাওয়ার সময়। কয়েকদিন ধরে বৃষ্টি চলছে কলকাতায়, তার জন্য এরকম এই প্লাস্টিকগুলো দিয়ে রাখা হয়েছে যাতে কোনোভাবে কোনো প্রতিমার ক্ষতি না হয়, সেই কারণের জন্য। এটি একটি সাবেকি প্রতিমা, মানে মায়ের মুখমণ্ডল একদম গোলাকার, সাবেকি রূপ মায়ের দেখতে পাওয়া যায়। তার পাশেই আরও একটি স্টুডিও যেখানে পরপর সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি সুবর্ণপুর হরিঘাট বাংলা মুখ, ঠিক আছে। বাংলা মুখের যে মা, মানে কাস্টমার যেভাবে চায় আর কি সেভাবে তৈরি করতে হয়, সেরকম বাংলা মুখের মা এখানে রেডি করা হয়েছে এবং পরপর সমস্ত এই সাবেকি প্রতিমাগুলো তৈরি হয়েছে। একটু সিংহকে দেখাই, কারণ আমি প্রত্যেকবার সিংহ দেখাই, কতটা হিংস্র সিংহ কুমারটুলি, একটু দেখো তো। আরও একটা সুন্দর ফ্রেম এখান থেকে দেখতে পাচ্ছি আমি, প্রতিমার কাজ করছেন স্বয়ং শিল্পী। আমি দেখতে পাচ্ছি যে কটা গোলা মোটামুটি ঘুরলাম, যে কটা স্টুডিও ঘুরলাম, তার মধ্যে ম্যাক্সিমামই ঠাকুর কিন্তু বুক হয়ে গেছে। হ্যাঁ, এইখানেও দেখতে পাচ্ছি সমস্ত এই ট্যাগ লাগানো রয়েছে। এই জায়গাটাতে অনেকগুলো মাতৃ প্রতিমা তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এখন জায়গাটা অন্ধকার, কেননা লাইটটা একটুখানি কম আছে, তাও আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। অনেকগুলো সাবেকি প্রতিমা এখানে তৈরি হয়ে রয়েছে। অনেকক্ষণ পর টানা চোখের মাতৃ প্রতিমা দেখলাম, যেটা আমার
বিশেষ করে খুব ভালো লাগে। অনেকের নর্মাল মায়ের প্রতিমা ভালো লাগে, মায়ের মুখ ভালো লাগে, আমার যেরকম এরকম টানা চোখের মাতৃ প্রতিমা বেশি ভালো লাগে। আর সিংহটা কেন বেশি ভালো লাগে তুমি বলি, এই সিংহের যে কাজগুলো সেগুলো খুব ম্যানুয়ালি করা হয়। তো মানে এই যে মুখের কাজটা, কেশরের অংশটা দেখতে পাচ্ছ, দাঁতের অংশগুলো, এগুলো কিন্তু পুরো ম্যানুয়ালি করা, একদম হিংস্র। বাড়ির পুজোগুলোতে সম্ভবত এই ধরনের ঠাকুর আমরা দেখতে পাই, যে কোনো বাড়ির পুজোতে এরকম ছোটো মাপের ঠাকুর। এবার একটু কাছ থেকে দেখাই অসুরকে, কতটা অসুর এখানে কিভাবে তৈরি করা হয়েছে, ওটা মাস্কুলার বডি, ঠিক আছে অসুরের। আমরা যখন প্রতিবার মহালয়া দেখি তখন, মানে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে মহালয়া দেখি, তখন কিন্তু এই মাস্কুলার বডি ছাড়াও দেখতে পাই বিভিন্ন অসুরকে কাস্টিং যখন করা হয়। এবং মাতৃ প্রতিমা একটু দেখাই, একদম সাবেকি মাতৃ প্রতিমা। এখানে অনেকক্ষণ পর একটু অন্য রকমের প্রতিমা দেখতে পেলাম। এই প্রতিমার যে বানানো হয়েছে, মায়ের হাতগুলো ওপরের অংশগুলোতে একদম অন্য রকমের লাগছে, কিন্তু পুরো টোটাল ব্যাপারটা আমি জানি না কোথাকার এটা। মায়ের সমস্ত সন্তানেরা এই নিচের অংশগুলোতে রয়েছেন, একই মানে কম্প্যাক্ট পুরো ব্যাপারটা, কিন্তু দারুণ। কিন্তু এটা যখন মুখটা লাগানো হবে, যখন রংটা হবে না, তখন কিন্তু দারুণ লাগবে। যাদবপুরের পূর্বাচল সার্বজনীনের যে প্রতিমা, আমি সেটা একটু এখানে দেখতে পেলাম। এই হচ্ছে সেই প্রতিমা দেখা যাচ্ছে, মায়ের এক হাতে যে সাপটা রয়েছে, এবং এখানেও কিন্তু অসুরের মুখটা দেখেছো, দারুণভাবে তৈরি হয়েছে টোটাল অংশটা। এই একটা প্রতিমা দেখলাম একটু অন্য রকমের, এই শিল্পী সনাতন পাল, তার স্টুডিওতেই দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি মায়ের মুখমণ্ডলটা, এবং টোটাল যদি অংশটা তোমরা দেখো একটু অন্য রকমের লাগবে পুরোপুরি ব্যাপারটা। বেশ ভালো করে বানানো হচ্ছে, সুন্দর লাগলো ব্যাপার। মানে অনেকগুলো তো দেখলাম একই রকমের, এটা অন্য রকমের লাগলো। গণেশ ঠাকুর রং করা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর ওপরে মা দুর্গার মাটির কাজ কমপ্লিট রয়েছে। মানে এই মা দুর্গা আর গণেশ পুজোটা হওয়ার পরেই কিন্তু মা দুর্গাকেও রং করা হবে এখানে। পরপর দুটো গণেশ ঠাকুর এখানে দেখতে পেলাম। এখানে প্রতি বছরই থাকে মোটামুটি একটা গণেশ থাকে, এবছর দুটো গণেশ, বেশ বড় আকৃতির গণেশ। আরও একটা প্রতিমা দেখা যাচ্ছে, একদম ওই সোজা প্রতিমাটা, মানে এটা বেশ চালির অংশটা বেশ গোল আকৃতির, এবং এক চারার মা। দেখো কি বড় সিংহের মাথাটা, দেখেছো কি বড়, বিশাল বড়, মানে এক্ষুনি তুমি সামনে গেলেই কামড়ে দেবে, ঠিক আছে। মায়ের প্রতিমার উচ্চতাও কিন্তু অনেকটা, এখানে মোটামুটি ধরা যেতে পারে 15 থেকে 16 ফুট, তারপর চালি মিলিয়ে তো আরও অনেকটাই হবে। আমি সবসময় সিংহ দেখি, সিংহের কাজ দেখি, আমার ভালো লাগে সিংহের কাজগুলো। একটা ফাইবারের কাজ দেখতে পেলাম। এই যে মা দুর্গা তো রয়েছেনই, কোলে রয়েছে গণেশ ঠাকুর, সাথে সাথে মায়ের আরও যারা সন্তানরা, তারা এই টোটাল এই একই জায়গার মধ্যে রয়েছেন, পুরোপুরি ফাইবারের। এটা একদম ছোট মাপের যে মা দুর্গার মূর্তি, সেই মা দুর্গার মূর্তি এখানে তৈরি হচ্ছে। আমি যখনই আসি এই জায়গাটা আমাকে আকৃষ্ট করে। অ্যাকচুয়ালি পুজোর আগে কুমারটুলিতে আসার কারণ এই চিত্রগুলো, এই যে একমেটের কাজ চলছে এখানে, শিল্পী একমেটের কাজ করছেন এখানে, এগুলো আবার খড় বাঁধাটা যেটা দেখালাম, এই বিভিন্ন দৃশ্য দেখা যায় এখানে আসলে। সবাই বলো মোহনবাসী রুদ্রপালের ঠাকুর দেখাতে, এগুলো ঠাকুর রং সবে মাত্র শুরু হয়েছে, এই প্লাস্টিকও জড়ানো রয়েছে যাতে নোংরা না হয়, যেহেতু পুজোর এখনও 50 দিনেরও কম বাকি, সে কারণের জন্য। অ্যাকচুয়ালি আমার কুমোরটুলিতে আরোটা জিনিস ভালো লাগে, এই যে টিম করা আলো, তার মধ্যে মা দুর্গা তৈরি হচ্ছে। কিছু একমেটের কাজ হয়েছে, কিছু মনে করো দোমেটের কাজ হয়েছে, কিছু রং হবে কয়েকদিন পর। এর মধ্যে যে তৈরি হয় এই যে পরিবেশটা, মাটির একটা গন্ধ, ঠিক আছে, এখানে মাটি রাখা রয়েছে, এই যে এই অংশগুলোতে মাটি রাখা রয়েছে, এই পরিবেশটাকে আমি ফিল করার জন্য আরও বারবার আসি। হয়তো সবসময় ভিডিও করি না, এই পরিবেশটা মেনলি। অনেকক্ষণ পর একটা রঙিন জায়গা দেখতে পেলাম। রঙিন জায়গা কেন বললাম, যেখানে গণেশ ঠাকুরও তৈরি হচ্ছেন, বিশ্বকর্মা ঠাকুর রং হচ্ছেন, এবং এদিকে মা দুর্গার যে প্রাথমিক পর্যায়ের কালারটা সেটা কিন্তু এখানে পড়েছে। আর এখানেও কিন্তু মা দুর্গার, যেটা আমি দেখতে পাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করি তোমাদের, যে অলংকার সহ পুরোপুরি সাজটা পুরোটাই টোটালটাই কিন্তু মাটি দিয়ে বানানো। অনেকে এই সাজ ভালো লাগে, অনেকের আবার অনেকে মানে নর্মালি যেগুলো বাইরে পাওয়া যায় সেগুলো দিয়ে সাজানো হয় মাকে। পিছনের যে দুর্গা ঠাকুরটা দেখছো সেটা মোটামুটি অনেকটাই বড়, এবং সামনের অংশটাতে যে দুর্গা ঠাকুরটা সেটা কিন্তু একদম ছোট্ট। আর এরকম দুর্গা বাড়িতে নিয়ে গিয়ে অনেকেই পুজো করে থাকেন, এরকম ছোট্ট মাপের দুর্গা ঠাকুর, সেটা কুমারটুলিতে আসলেই তোমরা পেয়ে যেতে পারো। এদিকে আরও অনেক বাড়ির দুর্গা রয়েছে আর কি। বাহ, সুন্দর লাগলো এই মাতৃ প্রতিমাটা দেখে। তার সাথে আরও আছে এই স্টুডিওতে, যেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি দাঁড়ালাম আমি, সেটা হচ্ছে এই অসুরটা।
অসুরের যে মুখটা হেভি দারুণ করেছে, আর মাস্কুলার বডি কিন্তু অসুরের। আরও একটা অসুর যেটা ভালো লাগলো, আর মানে সিংহের মুখের অংশটা দেখো কতটা ডিটেলের সাথে কাজটা করেছে না, দারুণ লাগছে। আচ্ছা, মা এখানে মেয়ে রূপে সেজে উঠছেন, শিল্পী তৈরি করছেন তার হাতে, একদম অন্য রকমের রূপটা বেশ। শিল্পী তরুণ পাল, দীপঙ্কর পাল, তার হাতে তৈরি হচ্ছে এই মাতৃ প্রতিমা। পুরো ব্যাপারটা যদি আমি ওয়াইডের ব্যাপার দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা ঠিক এরকম। মা এখানে দাঁড়িয়ে রয়েছেন পুরো এরকম অবস্থাতে, ভালো লাগলো প্রতিমাটা দেখে, বেশ অন্য রকমের লাগলো আমার। দুর্গাপুজোর ঠিক 50 দিন আগে কিভাবে সেজে উঠছে কুমারটুলি সেটা দেখানোর চেষ্টা করলাম। আবারও কিছুদিন পরে আসার ইচ্ছেটা রইল, কিরকমটা সাজগোজ হলো মায়ের সেটা আমি দেখাবো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।